ঢাকার ২ সিটির ঘোষিত সময় পার হলেও এখনও রাজধানীর বিভিন্ন স্থানে পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী নাঈম কামাল। নাঈম, ২ সিটি তো বলেছিল যে ৮ ঘন্টার মধ্যে সব বর্জ্য আসলে পরিষ্কার হয়ে যাবে, এখনও সেটা হয়নি। আজ তো দ্বিতীয় দিন, পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম কেমন দেখছেন? জি রওশন, আপনি যেমনটি বলেছিলেন ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছিল যে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে কোরবানি পশুর। যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন সড়কে এখনও পর্যন্ত কোরবানি পশুর বর্জ্য রয়েছে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়েছি এটি হচ্ছে রাজধানী শাহজাহানপুর রেলওয়ে কলোনি সড়ক। এই সড়কে আমরা এসে যেমনটি দেখেছি এখন পর্যন্ত কিন্তু সড়কটিতেই কোরবানি পশুর বর্জ্য স্তূপ করে রাখা হয়েছে। আপনাদের যদি একটু দেখাই, যে পাশেই কিন্তু সড়কের দুপাশে প্রচুর পরিমাণ বর্জ্য রয়েছে। এখন পর্যন্ত এখানে আমরা কোনো পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেখিনি, যদিও ঠিক ১১টা বাজে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুল সালাম তিনি আসবেন এবং এখানে কিন্তু বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করবেন। আপনাদের যদি একটু দেখায়, সামনে কিন্তু একটি বর্জ্য অপসারণের ক্রেন আমরা দেখতে পাচ্ছি, যেটি দিয়ে কিন্তু বর্জ্য অপসারণ করা হবে সেটি আসছে এবং প্রশাসক আসবেন। এই উপলক্ষে আমরা দেখেছি যে পরিচ্ছন্নতা কর্মীরাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন। একটু তথ্য দিয়ে রাখি আপনার মাধ্যমে, সেটি হচ্ছে বর্জ্য অপসারণে কিন্তু ২ সিটি মিলিয়ে প্রায় ৩০,০০০ কর্মী নিয়োগ করা হয়েছে। সবার ছুটি বাতিল করা হয়েছে। বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে যদিও ১২ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা বলা হয়েছিল, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণ করবেন। সেই হিসাবে কিন্তু ইতিমধ্যে বর্জ্য অপসারণ শেষ হয়ে যাওয়ার কথা, যদিও এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ছাঁটাই এবং যে পশুর চামড়াও পড়ে থাকতে আমরা দেখেছি। এখানে যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নিজস্ব কর্মী রয়েছে ৬,১৬৫ জন এবং ভ্যান সার্ভিস কর্মী রয়েছে ৪,৫০০ জন এবং আলাদা করে নতুন করে স্বেচ্ছাসেবক এখানে নিয়োগ দেওয়া হয়েছে ৫,৭০০ জন শুধুমাত্র বর্জ্য অপসারণের ক্ষেত্রে। এখানে কিন্তু ৩ জন করে ২৭৫টি পিকআপে মোট ৮২৫ জন অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়া হলেও কিন্তু এখন পর্যন্ত বর্জ্য ব্যবস্থাপনার যে স্বাভাবিক কার্যক্রম সরিয়ে নেওয়া সেটি কিন্তু সম্ভব হয়নি। এ কারণে কিন্তু এই সড়কটির আশেপাশে যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু বাসা বাড়িতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আমরা এখন যেখান থেকে দাঁড়িয়েছি এখান থেকে কিন্তু আমরা দেখেছি যে পুরো এলাকা একটি কিন্তু গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো এলাকাতে। তবে ১১টা নাগাদ যদি প্রশাসক এসে এখানে কিন্তু বর্জ্য অপসারণ এর উদ্বোধন করেন, এরপর থেকেই ধারণা করা হচ্ছে এখানে আনুষ্ঠানিকভাবে কিন্তু বর্জ্য অপসারণ করবেন, যেটি কিন্তু আজকে সারাদিন লেগে যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন বর্জ্য অপসারণের যন্ত্রপাতি এবং গাড়িগুলো কিন্তু এসে জড়ো হচ্ছে রেলওয়ে কলোনি যেই পশুরহাট হচ্ছে সেই জায়গাতে। তো সেখান থেকে কিন্তু বর্জ্য অপসারণ কিন্তু চলমান থাকবে। পাশাপাশি আমরা যদি একটু দেখাই, পাশেও কিন্তু আরও বেশ কিছু বর্জ্য রয়েছে। অর্থাৎ এই সড়কটিতে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে ১০০ গজ পরপরই কিন্তু বর্জ্যের স্তূপ পড়ে আছে। সেক্ষেত্রে পশুর হাটের বর্জ্য রয়েছে এবং কোরবানির যে বর্জ্যগুলো সেগুলো রয়েছে এবং এই সড়কটি এক প্রকার কিন্তু যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যেটি সাধারণ মানুষ সেখান দিয়ে যাতায়াত করছেন তারা বলছেন যে এখানে তাদের যে শিশু বাচ্চা এবং বৃদ্ধ যারা আছেন তারা কিন্তু এতে কিন্তু এক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন, শ্বাস প্রশ্বাসে তাদের সমস্যা হচ্ছে। সিটি কর্পোরেশন ৮ ঘন্টার কথা বললো, কেন এখন পর্যন্ত সেটি সম্ভব হয়নি, কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু এখন পর্যন্ত মেলেনি। যদিও আমরা চেষ্টা করব ১১টা নাগাদ যখন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম এসে উদ্বোধন করবে তখন আমরা তার কাছে আসলে জানতে চাইবো কেন এটি সম্ভব হয়নি, তখন হয়তো আমরা উত্তরটা পেতে পারি। তবে আমি এখানে একটু তথ্য যদি আরেকটু দিয়ে রাখি, ডিসিসির যে তথ্য মতে যে নগরবাসীর মধ্যে ইতিমধ্যে কিন্তু ১৬,৩০,০০০ পলিব্যাগ বিতরণ করা হয়েছে বর্জ্য অপসারণের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু ৩,৬০০ বস্তা ব্লিচিং পাউডারও বিতরণ করা হয়েছে, যেটি কিন্তু এখন পর্যন্ত নগরবাসী সেটি কার্যক্রম আমরা কিন্তু লক্ষ্য করিনি। সে হচ্ছে যদি এতগুলো বস্তা বিতরণ করা হয় তার মধ্যে কিন্তু সড়কটি পরিষ্কার থাকার কথা ছিল, দুর্গন্ধমুক্ত থাকার কথা ছিল, সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি। তো এই ছিল আমার কাছে রাজধানী বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ তথ্য শাহজাহানপুর থেকে।